যেটা দিলে হালকা ইচিং হতে পারে স্ক্যাল্প। হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা হেয়ার কালারের উপরে আমি একটা রিভিউ দিতে আসলাম। তো দেখো, এটা হলো এই যে কেয়া শেঠের, এই যে কেয়া শেঠের যে ব্ল্যাক শাইনটা, এই যে কেয়া শেঠের ব্ল্যাক শাইন যে হেয়ার অয়েলটা, এই অয়েলটা আমি প্রথমে একদিন ব্যবহার করেছি। এইবার ব্যবহার করার পরে তারপরে আমি এটার রেজাল্ট আমি দেখেছি। দেখার পরে আমি ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। এবার ধরো, আমরা অনেকেই চুলে কালার করি বা হেনা করি। তা আমরা জানি যে হেনা করলে অনেকটা সময়সাধ্য ব্যাপার, যদিও জিনিসটা ভালো, হার্বাল। হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা তো সব সময়ের জন্যই ভালো, কিন্তু আমরা যখন কালার ব্যবহার করি তখন হয় কি, কালার মানে প্রাথমিকভাবে তো সুন্দরভাবে রঙটা হয়ে যায়, কিন্তু জিনিসটা এত চটচটে, ধুতে গিয়ে সেরকমভাবে চুলে তো কালার হয় কিন্তু স্ক্যাল্পের মধ্যে অনেকটা আটকে থাকে, যার ফলে হেয়ার ফলিংয়ের একটা প্রবলেম শুরু হয়ে যায়। যার জন্য আমি নিজেকে দিয়ে, দেখো আমার প্রচুর চুল ছিল, কিন্তু আমার ওই প্রথমে 2-4টে চুল মানে গ্রে হয়েছিল। এবার সেগুলোকে ঢাকতে গিয়ে আমি কালার ব্যবহার করেছিলাম। আমি কালারের নাম বলবো না, কিন্তু আমি কালার ব্যবহার করেছিলাম। এবার তারপর থেকে আমার ভেতর 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 অজস্র চুল গ্রে হয়ে যায়। তো যাই হোক, এখন সেটাকে তো ম্যানেজ করতে হবে, নাহলে ওইভাবে গেলে বাইরে তো ভালো লাগে না দেখতে। আজকাল তো অনেকেরই এই প্রবলেমটা রয়ে গেছে, যার জন্য আমি প্রথমে মাঝখানে অনেকগুলো দিন কালার ছেড়ে দিয়ে হেনা করতাম। কিন্তু হেনা করলে হয় কি, অনেকটা সময়সাধ্য ব্যাপার। যেমন ধরো, ওটাকে ভিজিয়ে রাখা খানিকক্ষণ, তারপরে সেটাকে আবার মাথায় দেওয়ার পরে অনেকটা টাইম ওটাকে রেখে দিতে হয়, কম করে তো ধরো আধ ঘন্টা থাকতেই হয়। এবার তারপরে আবার সেটাকে ধুতে গিয়ে অজস্র জল খরচ হয়, জল তো দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে চুলটা পরিষ্কার হয়, কিন্তু তারপরেও যেন মনে হয় যেন কীরকম চুলটা কিরকির কিরকির করে। যাই হোক, ওটা অনেক মানে ধরো যাদের ঠান্ডা লাগার ধাত আছে বা কিছু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা খুব অসুবিধা আর কি, চট করে যাদের ঠান্ডা লেগে যায় বা কিছু। তা সেক্ষেত্রে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে কি ব্যবহার করা যায়। আমারও যে খুব সুবিধা হয় হেনা দিতে তাও নয়, মানে ধরো হেনা তো ব্যবহার করি গরমকালে তো ঠিক আছে, কিন্তু এবার ধরো শীতকালে তখন অসম্ভব বাজে লাগে যে ওই ঠান্ডার মধ্যে চুলের মধ্যে হেনা লাগিয়ে রেখে তারপরে অতক্ষণ ধরে বসে থাকা, তার মধ্যে শুকাতে চায় না, তারপরে সেই ধুতে গিয়ে প্রচুর জল লাগে। তাহলে বুঝতে পারছো যে শীতকালে প্রতিটা মানুষেরই খুব কষ্ট হয়। তা সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে এমন যদি কিছু পাওয়া যেত যে লাগানোও যাবে, আবার সাথে সাথে ধুতেও হবে না বা কিছু। কিন্তু অনেক আছে যে ধরো ডাই টাইপের যে হেয়ার যে অয়েলগুলো আছে, ওগুলো খুব একটা চুলের জন্য ভালো না। কিন্তু আমি এই যে কেয়া শেঠের যে ব্ল্যাক শাইন হেয়ার অয়েল, এটার নাম, তো আমি এটা কিনেছি, ফ্লিপকার্ট থেকে আনিয়েছি। এবার এখন ওটা অফারে ছিল, তা আমি ভাবলাম যে দেখি, তো ওদের রিভিউটা খুব ভালো ছিল বলেই কিনলাম। এবার তারপরে আমি এনে ব্যবহার করার পরে দেখলাম যে জিনিসটা একবার লাগালে ঠিক আছে, মানে ধরো 2-3 দিন যদি তুমি রাখতে পারো, তাহলে তারপরে শ্যাম্পু যদি করে ফেলো, তাহলে কিন্তু চুলটা ভালো রকম ব্ল্যাক থাকে। আর তাছাড়া ধরো যাদের ইচিং হয় বা অ্যালার্জির ধাত আছে, তারা কিন্তু একটু ট্রাই করে দেখতে পারো যে আগে, অবশ্য তার জন্য তো কিনতেও হবে। ধরো একটা ফাইল তোমরা কিনে নিলে,
তারপরে একটু ব্যবহার করে দেখতে পারো যে ইচিংয়ের প্রবলেম আছে কি না বা অ্যালার্জি আছে কি না কারোর। যদি অ্যালার্জি থাকে তাহলে তো ব্যবহার করাটা সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা যেটা ব্যবহার করো সেটাই করতে পারো। কিন্তু তাছাড়া এটা কিন্তু আমাকে কোনো পেড প্রমোশন বা কিছু সেরকম কিছু করছি না, আমি নিজে এনেছি, আমার ভালো লেগেছে বলে আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এতটুকুই। এরপরে আমি চুলে লাগাবো, লাগিয়ে তারপরে রেখে দেবো বা নাইট রেখে দেবো। আমি নেক্সট ডে আমি চুলটাকে এমনিতে ধোবো, আমি শ্যাম্পুই করে ফেলবো। তো এই হলো কেয়া শেঠের ব্ল্যাক শাইন নিয়ে আমার একটা রিভিউ। এবার সেটা তোমরাও ব্যবহার করে দেখতে পারো যে তোমাদের কেমন লাগে না লাগে। যারা একটু অল্টারনেট খুঁজছো, যে যেমন ধরো চট করে তুমি কোথাও বেরোবে, তা তখন দেখলে তোমার সামনে দিয়ে গ্রে হেয়ারগুলো ভর্তি হয়ে রয়েছে, তা সেক্ষেত্রে তো দেখতে খুব একটা ভালো দেখায় না। তো সেক্ষেত্রে ধরো এরকম নিয়ে তুলোর মধ্যে এই যে আমি ঢেলে নিয়েছি, একটু তুলো দিয়ে জাস্ট একটু টাচ আপ করে দিলে পরে ওই জায়গাগুলো কিন্তু ভালো লাগে দেখতে। তা সেদিক থেকে এবার তোমরাও ব্যবহার করে দেখতে পারো, এইটুকুই বলছি আর কি। এটাই আমার আজকের দিনের ভিডিও ছিল। এবার আমি এটাকে লাগাবো চুলে, তো লাগানোটা তোমাদেরকে দেখাচ্ছি না। আমি নেক্সট ডে আবার শ্যাম্পু করার পরে তারপর তোমাদের সঙ্গে আমি একটা রিভিউ দেবো। ততক্ষণের জন্য টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো আগের দিন যে আমি রিভিউটা দিচ্ছিলাম কেয়া শেঠ অ্যারোমা থেরাপির যে ব্ল্যাক শাইন হেয়ার অয়েলটা নিয়ে, সেই হেয়ার অয়েলটা দেখো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে তখন আমার খানিকটা গ্রে হেয়ার এখান দিয়ে বেরিয়েছিল। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে লাগাবো, লাগানোর পরে তোমাদের নেক্সট ডে আমি রিভিউটা দেবো। এইবার দেখো আমি আগের দিনকে ওটা লাগিয়েছিলাম, এই যে হেয়ার অয়েলটা আমি একটা প্লেটের মধ্যে করে তোমাদের দেখালাম যে একটা প্লেটের মধ্যে করে আমি ওটাকে লাগিয়েছিলাম। একটা জাস্ট কটন একটা নিয়ে তোমাদেরকে আমি ওটা দেখিয়েছিলাম, তো ওটাকে লাগাবো। এবার দেখো লাগিয়েছিলাম, এবার আমি ওভারনাইট খালি রেখেছিলাম, মানে তার চেয়ে বেশি আমি রাখিনি, ওভারনাইট রেখেছিলাম। এবার নেক্সট ডে আমি মানে শুধু জলে ধুইনি, আমি একদম প্রপারলি শ্যাম্পু করে ধুয়েছি। তো ধোয়ার পরে দেখো এবার ধর এখান দিয়ে আমার চুল তো আগেই মানে অনেকটা উঠে গেছে, ওই সব এটা ওটা কালার টালার দিয়ে বা যা হোকভাবে উঠে গেছে এই জায়গাটা, চুলটা আমার প্রচুর চুল ছিল এই জায়গা দিয়ে, অনেকটা চুল ছিল আমার, যা হোক উঠে গেছে। এবার আমি রিসেন্টলি আর কি এটা ওটা সার্চ করতে গিয়ে আমি দেখলাম যে যদি আমি এমন কিছু জিনিস পেতাম যেটাকে আমাকে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে না, আর ধরো হেনা লাগালেও আগের দিন যেমন বলেছিলাম যে হেনা লাগালে তো আমাকে লাগিয়ে 1-1.5 ঘন্টা রাখতে হয়, তারপরে ধরো ওটা ধোয়ার সময়ও মানে অনেকটা জল লাগে, অনেকটা সময় লাগে। তো ওইটার জন্য ওইটা ভালো জিনিস, কিন্তু তবুও একটা অসুবিধা তো হয়ই। আর কালারের কথা তো আর কী বলবো, কালার নিশ্চয়ই যারা তোমরা ইউজ করো তারা তো জানোই যে কালার ব্যাপারটা তো একদমই ভালো না, সে যে কোম্পানিরই হোক না কেন, আমি কোনো কোম্পানির নাম বলবো না, কিন্তু যে কোম্পানিরই হোক না কেন কালার জিনিসটা কিন্তু খুব একটা ভালো না। আর এবার হচ্ছে ধরো আমি ওইটারই অল্টারনেটিভ খোঁজ করছিলাম, তো আমি পেলাম হচ্ছে আমি এটাকে জাস্ট ট্রাই করেই দেখলাম, এইবার ট্রাই করে দেখার পরে আমি প্রথম দিন আমি নিজে এনে আমি ভাবলাম যে দেখি তো, আর এটা ফ্লিপকার্টে দেখলাম রিভিউটাও বেশ ভালো ছিল, তো সেই হিসাবেই নিলাম। তারপর আমি অফারে পেয়েছিলাম, আগের দিনই বলেছি, তো তারপরে এনেছি, আনার পরে আমি ব্যবহার করেছি, তো আমার না বেশ ভালো লেগেছে। ধরো এটা তুমি হয়তো তুমি সন্ধেবেলাতেও ব্যবহার করতে পারো, হয়তো কাজ টাজ থেকে বাড়ি ফিরে তুমি সন্ধেবেলাতে লাগিয়ে রাখলে, ওভারনাইট থাকলো চুলে, তারপরে নেক্সট ডে তুমি যদি শ্যাম্পু করে ফেলো তো যা হোক একদম পরিপাটি চুল হয়ে যাবে, মানে তোমার গ্রে হেয়ারগুলো মোটামুটি ঢেকে যাবে। তবে কি
একটা জিনিস আমি যেটা বলবো, যেহেতু আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, মানে একটাও বেশি কথাও বলবো না, একটাও কম কথাও বলবো না এটাকে নিয়ে। এটা দিলে হালকা ইচিং হতে পারে স্ক্যাল্পে, আমার যেটা হচ্ছে হালকা ইচিং হচ্ছে। আর হচ্ছে আর একটা জিনিস, যে তুমি এটা দেওয়ার পরপর যে তোমার টোটালটা কভার করে যাবে, মানে সেটা মনে হয় হবে না। কারণ যাদের ধরো অয়েলি স্ক্যাল্প আছে, বা ধরো যাদের, এটা তো অবশ্যই তুমি শ্যাম্পু করার পরে কিন্তু ব্যবহার করতে পারবে, কারণ চুলটা অয়েলি থাকলে এটা ধরবে না তোমার চুলে, যেমনটা করে থাকো হেনার ক্ষেত্রেও। আর কালারের ক্ষেত্রে কি করো জানি না, তবে মানে চুলটা তোমার ওয়াশ করা থাকলে পরে তারপরে তুমি এটাকে ব্যবহার করতে পারবে। কারণ চুলটায় যদি অয়েল না থাকে তাহলে এই জিনিসটা ধরবে, আর চুলে যদি অয়েল থাকে তাহলে কিন্তু এটা ধরবে না। ওই জন্য মানে ওয়াশ করা হেয়ারে দিতে হবে। তবে দেওয়ার পরে এটা একদিন রাখতে পারো, দুদিনও রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা অনুযায়ী। কিন্তু দেওয়ার দুদিন রাখলে হয়তো একদম প্রপার কালারটা এসে যায়, সুন্দর কালারটা এসে যায়। আর কিন্তু একদিন রাখলে, আমি যেটা দেখলাম, একদিন রাখলে ধরো হালকা হালকা একটু থেকে যায়, হালকা হালকা মানে তাও কি বলো তো, এটা হচ্ছে হালকা হালকা তোমার ওই একটু রেডিশ রেডিশ ভাব চলে আসে হেয়ারটায়, একটা রেডিশ রেডিশ ভাব চলে আসে। তো আমার মনে হয় থার্ড টাইম ইউজ করলে হয়তো ওই ধরো একটু টাচ আপ দিয়ে দিই, তবে কিছু জায়গা হয়তো বাদ থেকে যায়, বা হয়তো অয়েলি থেকে যায়, তো সেই জায়গাগুলোতে ধরে না এটা। যেহেতু হার্বাল প্রোডাক্ট, মানে অ্যারোমা থেরাপি, তো এটা কী দিয়ে, ইনগ্রেডিয়েন্টস কী আছে, এটা আমি তো এত ছোট ছোট লেখা আমি বুঝতে পারছি না, তা আমি তোমাদের সামনে ধরছি, তোমরা দেখে নিও, তোমরা জুম করে এটাকে দেখে নিও যে এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস কী কী আছে। তো যাই হোক, এতটাই ছিল আমার রিভিউ এই জিনিসটা সম্পর্কে। তো জিনিসটা ওভারঅল আমার ভালো লেগেছে। আর তোমরা চাইলে, তোমরা যদি চটজলদি কিছু একটা করতে চাও, মানে যেমন ধরো কোথাও বেরোচ্ছ, হয়তো খানিক অংশ বেরিয়ে আছে ফ্রন্টে, ধরো এই যে ফোরহেডের সামনে যেগুলো থাকে সেগুলো তো খুবই মানে খারাপ লাগে, বিব্রত হয় মানুষ। তো সেগুলো যদি তোমরা ওই জায়গাটা হালকা করে একটা কটন বাড নিয়ে জাস্ট একটুখানি একটা প্লেটের মধ্যে নিয়ে একটুখানি জাস্ট নিয়ে টাচ আপ করে দিলে জায়গাটা কিন্তু সুন্দর হয়ে যায় কালারটা। তবে আবারও বলছি, চুলটা কিন্তু শ্যাম্পু করা থাকতে হবে, শ্যাম্পু করা না হলে কিন্তু চুলে ধরবে না কালারটা। তো এটা আরেকবার বলছি আমি, এটা কোনো পেড প্রমোশন নয়, এটা আমাকে কেউ করতে বলেনি, এটা জাস্ট আমি নিজেই কিনেছি। আর নিজে কিনে আমার ভালো লেগেছে, তাই আমি চাইছি যে যারা তোমরা এই ধরনের মানে হোয়াইট হেয়ার নিয়ে বা গ্রে হেয়ার নিয়ে তোমরা একটা বিব্রতর মধ্যে থাকো, আর অনেকটা সময় সাধ্য, মানে হয় তোমাকে কালার করতে হয়, নয়তো তোমাকে অনেকটা সময় নিয়ে তোমাকে ওই হেনা করতে হবে। এবার হেনা করতে গেলে তো জানোই তোমরা, একটা গোটা দিনের ব্যাপার। ফলে এটা একটা চটজলদি সলিউশন আমি মনে করছি, এটা একটা চটজলদি সলিউশন। আর তাছাড়া একদিনের মধ্যে চুলটা মোটামুটি কালো হয়ে যায়, মানে গ্রে হেয়ারটা কভার হয়ে যায়। তা আজকের ভিডিওটা আমার এতটুকুই। তা আমার চ্যানেলের নাম হচ্ছে পিভি সিঙ্গেল লাইফ অ্যান্ড ফ্যাশন। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের একটু কাজে এসে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর কি বলবো, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।